মানবতার পথে ইবাদত, মানুষের উপকার করলেই হয় পাপ মোচন। মানুষের উপকার নিয়ে কি বলেছিলেন নবীজি? নবীজির চোখে সবচেয়ে প্রিয় মানুষটি কে? মানুষের উপকার করলে নবীজি এইভাবেই জান্নাতের দরজা খুলে দেন। অন্যের দুঃখে পাশে দাঁড়ালেই আল্লাহ খুশি হন। মানব সেবাই ইসলামের প্রাণ। নবীজি যেভাবে দেখিয়েছেন আদর্শ পথ, তা কি আপনি জানেন? না জানলে আজকের ভিডিও থেকে জেনে নিন সবটা। আর সব মুসলিম ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে দিতেই প্রচুর পরিমাণে শেয়ার করুন। ইসলামে মানুষের কল্যাণ বা উপকার করাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পুণ্যময় কাজ হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ তার জীবন ও শিক্ষার মধ্য দিয়ে মানব কল্যাণকে ইসলামী জীবনের একটি অপরিহার্য অংশ করে তুলেছেন। তিনি তার বাণী ও আচরণে মানুষকে সবসময় অন্যের উপকারে আসতে উৎসাহিত করেছেন এবং এই উপকারের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, পাপ মুক্তি এবং জান্নাতের আশ্বাস দিয়েছেন। নবীজির মতে একজন প্রকৃত মুমিন কখনো কেবল নিজের সুখ সুবিধা নিয়ে জীবন কাটাতে পারে না, বরং সে তার আশেপাশের মানুষদের দুঃখ কষ্ট লাঘবে সচেষ্ট থাকবে। মানুষের উপকারে আসার মধ্য দিয়ে একজন ব্যক্তি কেবল পার্থিব শান্তি অর্জন করে না, বরং আখিরাতেও সে আল্লাহের করুণা ও প্রতিদান লাভ করে। হাদিসে উল্লেখ আছে, যে ব্যক্তি অন্যের কোনো দুঃখ দূর করে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার একটি দুঃখ দুর্দশা দূর করবেন। এভাবে আল্লাহর বান্দার প্রতি দয়া প্রদর্শন করা আসলে পরোক্ষ আল্লাহর সন্তুষ্টি অর্জনেরই একটি পথ। মানুষের কল্যাণকামী হওয়াকে ইসলাম শুধুমাত্র ভালো কাজ হিসেবে দেখেনি, বরং একে ঈমানের অংশ হিসেবে আখ্যায়িত করেছে। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই ভালোবাসাই চায় যা সে নিজের জন্য চায়। এই হাদিস আমাদের শেখায় যে আত্মকেন্দ্রিকতা নয়, বরং পরার্থপরতা ইসলামের প্রকৃত রূপ। মানুষের উপকারের কাজগুলো অনেক রকম হতে পারে। কেউ অর্থ দিয়ে সাহায্য করে, কেউ শ্রম দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ সৎ ব্যবহার দিয়ে। ইসলাম এইসবকে সদকা বা দান বলে গণ্য করেছেন। নবীজি বলেছেন, প্রতিটি ভালো কাজই সদকা। এমনকি কারো মুখে হাসি ফোটানো, সুন্দর কথা বলা, পথের কাঁটা সরিয়ে দেওয়াও সদকার অন্তর্ভুক্ত। এর মানে দাঁড়ায় একজন মুসলমানের প্রতিটি সদাচরণ আল্লাহর দরবারে পুণ্য হিসেবে গণ্য হয়, যদি তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। ইসলামে মানুষের প্রতি সদাই আচরণ শুধু পার্থিব সমাজের জন্য উপকারী নয়, এটি পরকালীন জীবনেরও প্রস্তুতি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা সৎ কর্ম ও পরহেজগারিতে একে অপরের সহযোগিতা করো। এই আয়াতটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় একজন মুসলমানের জীবনে অন্যদের কল্যাণে কাজ করা বাধ্যতামূলক বৈশিষ্ট্য হওয়া উচিত। নবীজি তার জীবনে নিজেই ছিলেন মানুষের কল্যাণের এক উজ্জ্বল উদাহরণ। তিনি সর্বদা গরিব, অসহায়, বিধবা, এতিম ও নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন। তিনি কখনো কাউকে ফিরিয়ে দেননি। সাহায্যের জন্য যখনই কেউ এসেছে, যতটুকু পেরেছেন সহায়তা করেছেন। এমনকি তার শত্রুরাও তার এই গুণের প্রশংসা করত। তার জীবন চর্চা আমাদের শেখায়, মানুষের কল্যাণে কাজ করায় প্রকৃত ইসলামী চরিত্র গঠনের মূল ভিত্তি। মানবিকতা, দয়া, সহানুভূতি, সাহায্য, এই চারটি শব্দের গভীর তাৎপর্য রয়েছে ইসলামে। এগুলো কেবল নৈতিকতার শিক্ষা নয়, বরং ঈমানের পরিপূর্ণতার শর্ত। একজন ব্যক্তি যদি নিয়মিত সালাত আদায় করে, রোজা রাখে, হজ করে, কিন্তু তার আচরণ যদি নিষ্ঠুর, আত্মকেন্দ্রিক ও অসহযোগিতাপূর্ণ হয়, তবে তার ইবাদতের পূর্ণতা নিয়ে সন্দেহ থেকেই যায়। ইসলাম চাই একটি সমব্যথী সমাজ, যেখানে ধনী দরিদ্র, শক্তিশালী দুর্বল সকলে পরস্পরের উপকারে আসে। নবীজি কল্যাণকামীদের জন্য দোয়া করেছেন। হাদিসে এসেছে, তিনি বলেছেন, আল্লাহর সেই বান্দার প্রতি সদয় হন যে আমার উম্মতের উপকার করে। এই দোয়া শুধুমাত্র একটি কথা নয়, এটি একজন মুসলমানের জীবনের পথ নির্দেশ। কল্যাণকামী হওয়া মানে আল্লাহর কৃপা অর্জনের পথ খোলা রাখা।